আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে। তো আপনারা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করবেন বা করেছেন, ভাবছেন বা কীভাবে ইমপ্রুভ করা যায় বা ইউটিউবের ফিচারসগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সুতরাং আপনাদের হচ্ছে যে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে দেখাবো ইউটিউবের কয়েকটি মজার ফিচার সম্পর্কে, যেগুলো হয়তোবা অনেকেই জানেন না অথবা অনেকে জানতেও পারেন জানলে, তবে যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইফেক্টিভ একটি সেটিংস ইউটিউবের বলা যায়। তো সেইটি হচ্ছে যে আপনারা কিভাবে এই ইউটিউবের সেটিংস অপশন থেকে বা ইউটিউবের এই অপশনস থেকে আপনাদের ডার্ক থিম বা লাইট থিম এই মোডটি চালু করতে পারেন, এবং কিবোর্ড থেকে শর্টকাটে কিভাবে আপনি ইউটিউব কন্ট্রোল করতে পারেন বা ইউটিউবের অপশনসগুলো কাজে লাগাতে পারেন সেই সম্পর্কে। তো চলুন তাহলে আমরা প্রথমে দেখে নিই কীভাবে আপনি একটি থিম সুইচ করবেন আর কি, একটি থেকে আরেকটিতে। তো দেখুন, নর্মালি আমরা কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি। এটাকে ডিফল্ট থিম বলা হয় অথবা লাইট থিম বলতে পারেন আপনি। তো এই থিমটি চেঞ্জ করার জন্য আমরা এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটি রয়েছে এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখবেন যে অ্যাপিয়ারেন্স নামের একটি অপশন রয়েছে এবং ডিভাইস থিম নামে এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন যে দুইটি অপশনস রয়েছে, একটি হচ্ছে যে ডার্ক থিম এবং অপরটি হচ্ছে যে লাইট থিম। তো নর্মালি আমরা কিন্তু লাইট থিম ইউজ করছি, ইউজ ডিভাইস থিম যেটি রয়েছে সেটিও কিন্তু এই লাইট থিমের মানে সেম ফিচারটি দেখায় আর কি। তো আমি যদি ডার্ক থিমে ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের কিন্তু এই উইন্ডোটা ডার্ক হয়ে গেল আর কি। হ্যাঁ, এই যে কালো একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, সেটির উপরে এই কন্টেন্টগুলো দেখাচ্ছে। তো আপনি আবার চাইলে পূর্বের অবস্থায় ব্যাক করতে পারেন। তো আবার আপনাকে অ্যাপিয়ারেন্স আসতে হবে এবং আপনি চাইলে ইউজ ডিভাইস থিম অথবা যদি লাইট থিমে ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন পূর্বের অবস্থাতে কিন্তু ইউটিউব আবার ব্যাক করেছে আর কি। হ্যাঁ, তো এইভাবেও আপনি রাখতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে এখানে ক্লিক দিয়ে ইউজ ডিভাইস থিম যেটা ছিল ডিফল্টভাবে সেটাই রাখবেন, তো এটি করলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ বাই ডিফল্টভাবে এই ডিভাইস থিম এবং লাইট থিম কিন্তু সেম কাজ করে। তো এরপরে আপনাদের যেই 2 নাম্বার বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইউটিউবে কিবোর্ড শর্টকাট কীভাবে ইউজ করবেন এই বিষয় সম্পর্কে। তো এখানে আমি আবার এই লোগোতে ক্লিক করার পরে একটু যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে কিবোর্ড শর্টকাটস নামের একটি অপশন রয়েছে। তো আমি এই কিবোর্ড শর্টকাটের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশনস রয়েছে, এখানে ডিটেলে বলা আছে এবং ডান পাশে দেখুন যে সেটা শর্টকাট বলা রয়েছে আর কি। তারপরে এই যে টগল ফুল স্ক্রিন, এইটা ধরুন যে একটি নর্মালি থাকে, আপনি যদি কিবোর্ড থেকে এফ প্রেস করেন তাহলে কিন্তু এটা কিন্তু ফুল উইন্ডো কিন্তু হয়ে যাবে আর কি ইউটিউবের একটি ভিডিও। তো আপনি এই কাজটি করার জন্য মাউস থেকে ক্লিক করে তারপরে ম্যানুয়ালি কিন্তু করতে হচ্ছে। তো সেই কাজটি আপনি কিন্তু কিবোর্ডের যে কিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে খুব সহজেই ইউজ করতে পারেন। তো এখানে দেখুন যে আপনি যদি ক্লোজ করতে চান তাহলে কিবোর্ড থেকে এসকেপ বাটনটি প্রেস করলেই কিন্তু হয়ে যাবে, আপনার এই উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে। তারপরে আপনি হচ্ছে যে এখানে সবগুলো দেখে নেবেন আর কি। হ্যাঁ, যে কোনটাতে কি কাজ রয়েছে এখানে কিন্তু ডান পাশে বলেই দেওয়া রয়েছে আর কি সব কিছু। এই যে তারপরে ধরুন যে এই যে ক্যাপশন যদি আপনি অন অফ করতে চান তাহলে সি প্রেস করলেই কিন্তু অন অফ হবে। হ্যাঁ, রোটেট থ্রো ডিফারেন্ট টেক্সট অপোজিট লেভেলস, আপনি যদি ও প্রেস করেন তাহলে কিন্তু এইগুলো কাজ করবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইগুলো আপনি চাইলে নিজে থেকে প্রেস করে কিবোর্ড থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি জাস্ট জানালাম যে এই অপশনসগুলো এইভাবে ব্যবহার করতে হয় বা এই কাজে লাগাতে পারবেন। তো এখন আপনারা নিজে থেকে এই বিষয়গুলো সম্পর্কে একটু নিজ দায়িত্বে জেনে নেবেন, কারণ এই বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য অ্যাজ এ ইউটিউবার হিসাবে আর কি। হ্যাঁ, তো এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশানের বেল আইকনটি বাজিয়ে দিবেন, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে
তাহলে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবলিশের সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি সেখান থেকে আপডেটটা জানতে পারবেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।